শুরু করলাম আবাদা 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 আবা বা 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 আদা বা বা বা। কয়জন শুনবে? মানে এটা বললাম আমি যতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বুবা হইলে আবাদা আবা বা আদা আবা বা। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিব্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। হাত দুটো দিল মারতে তোমার, যখন যারে চাও, যেথাই সেথাই যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। তাও কথা কয় না। আগের বার তো কননি যে ধরার জন্য, তা মারার জন্য তো অন্তত শুকরিয়া আদায় করবেন নাকি? হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আলহামদুলিল্লাহ। চোর যদি চুরি করতে যায় শুকরিয়া আদায় করবে কার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে? একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে। চোরের সর্দার বলছে তুই তো কানা, তো দিয়ে হবে নাকি? বলছে উস্তাদ আমারে যদি চোর বানাইয়ে দেন আর আমি যদি কারোর বাড়ি চুরি করে কিছু নিয়ে আসি, আমার ধরার পরে বলবো আমি বুঝতে পারিনি, আমি চোখই দেখি নে, তো এই জন্যে আমার মনে করিয়ে তোমারটা নিয়ে চলে আস। বুদ্ধি আছে না নাই? বলছে কথা তো ঠিক, তাহলে ঠিক আছে, তোরে আমি আমাদের সদস্য পদ দিলাম, কাট করে দিলাম, আজকে তো চাকরি ফাইনাল। সামনে ঈদ আসছে, কুরবানির ঈদ, যদি পারিস একটা ছাগল চুরি করে নিয়ে আসিস আজকে। বলছে এখনো ব্যাপার হইল?
লাঠি দিয়ে ঠুকঠাক করতে করতে চলে গেছে একজনের গোয়াল ঘরে গো, চুরি করে এনে বেঁধে রেখেছে। সকালবেলা চোরের সর্দার হিসেব নিচ্ছে, কিডা কি আনিসাও বলো দেখি, তোমাদের সবার হিসেব মিটাই দিই। নেয় আর টাকা দেয়, নেয় আর টাকা দেয়। কানা লাস্টে বলছে, কানা তো যা বলিলাম তুই কি আনতে পারিস? বলছে নিয়ে আইসি উস্তাদ। কই নিয়ে আয়, সামনে নিয়ে আয়, সামনে নিয়েছে। বলছে বা কি আনিসিস? বলছে ছাগল। কয় কে ছাগল? কুত্তার গলায় দড়িতে টেনে নিয়ে দাঁড়ায় রয়েছে। বোঝা গেছ তো? তাহলে চুরি করতে হলেও শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ চোখ না থাকলে আপনি কোনটা শোনার কোনটা ইমিটেশন চিনতেন না, ঠিক না বেটে? কোনটা কুত্তা কোনটা ছাগল চেনা যায় না। আহারে, কানা থাকার কারণে। আবার যদি বোবা হইতাম, আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এখানে এসে যদি আমি বোবা মানুষ, আমার দাওয়াত দিয়েছে মাদ্রাসা কমিটি, দাওয়াত দেওয়ার পরে আমি আসলাম, এসে ওয়াজ করা শুরু করলাম, কয়জন শুনবে? মানে এটা বললাম, আমি যতক্ষণ ধরে সুন্দর করে বলিস না, কিন্তু আমি বোবা হইলে বসতো না, চলে যেত। কথা কয় না, বসতো না, চলে যেত। আরো এখন তো কথা বলছি বলে দাঁড়ায় আছে, চলে যাচ্ছে না। আর এইভাবে যদি আধা ঘন্টা কথা বলি, শ্রোতা কি একটা পাওয়া যাবে? ওই এক অন্ধ তো হুজুর ছিল না, এক হুজুর নাকি ছিল, চোখ বুঝে ওয়াজ করতো। যখন ওয়াজ করা শুরু করতো তখন চোখ খোলা থাকতো, খুলে যেই স্টার্ট দিত সেই চোখটা বন্ধ করতো আর শেষ করে খুলতো। তো এই যে এইরকম অনেক লোক সামনে নিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করেছে, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে চোখ খুলি দেখে খালি অনলি ওয়ান পিস বসে আছে। তো বলছে যে আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে তোমার মতো আল্লাহ একজনকে কবুল করেছে, এইসব তোমার নিয়ে আমি আজকে আধা ঘন্টা দোয়া করবো। ও বলছে হুজুর দয়া করে আপনি শেষ করেন, আমি মাইক আলা, আমি বাড়ি যাব, খালি আপনি ছাড়ছেন না তাই জাতি পাচ্ছি না। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় করব কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ না চাইতেই কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ঘরে যার বিবি আছে, সুন্দর যে বিবিটা পাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেই দিল গো। অথচ সাতক্ষীরায় যায় খালি আমাদের রিপন পানপুরি, ও সব জায়গায় যায় আর টাকা দেয় আর কয় হুজুর দোয়া করে দেন আমার জন্য বিয়েটা হয়। ওর দোয়া গত বছর করিলাম, বিয়ে হইল, তারপরে 2 মাস পর বিয়ে ভেঙে গেছে, আবার এবছর সারা মাহফিলি দোয়া চাচ্ছে। যার বউ নেই সে বুঝতে পারে যে বউ না থাকার কত জ্বালা, আর শীতকাল গেলি তো আরো টের পায়, ঠিক না বেঠে? না চাইতেই বিয়ে হইল, শুকরিয়া আদায় করবেন কার? এরপরে সন্তান, দেখেন কত নিঃসন্তানী মা চিৎকার করে আল্লাহকে ডাকে, আল্লাহ মা শোনার তৌফিক দাও। কত বাবা একটি সন্তান বাড়িতে আসবে এর জন্য কত দরবার, কত পীর, কত অলি, কত আউলিয়া, কত মাজার, কত হুজুর, কত জায়গায় যায়, কত ডাক্তার, কত কবিরাজ, একটা সন্তানের জন্য চেষ্টা। আর আপনি না চাইতেই আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, এভাবে যদি চিন্তা করেন নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কথা কার? আল্লাহ বলছে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন। নিয়ামত কি কি আছে একটু হাসপাতালে যান, যাওয়ার পরে বুঝতে পারবেন আল্লাহ কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ এই যে শরীরের প্রতিটা অঙ্গ দিয়েছে, একটা অঙ্গ কমানা, কমানা কি একটা অঙ্গ আপনার মনে হয় যে একটা অঙ্গ আমাদের অনেক কম দাম? না, একটাও কম দাম না। হাত ভাঙলে বোঝা যায় হাতের দাম কত, পা ভাঙলে বোঝা যায় পায়ের দাম কত। গভীর রাতে উঠেছেন, হঠাৎ করে পেশাব হচ্ছে না, চিন্তা করলেন সকালে ফিরে নিবেন, এখন আপাতত থাক। এই চিন্তা কেউ করে? যুবক, কথাগুলো শুনতে হবে, কারণ এগুলো আমি একটু লোকাল ভাবে বললেও কথাগুলো 2-1 এই আল্লাহর ওলি, এই যে টুপিওয়ালা, এ কি হয়েছে আপনার? হ্যাঁ, এইটুক না বসতে মুত লেগে গেছে। একটু বসার পরে মনে হয় শয়তান মনে হয় ওদের পাশার কাছে থাকে, খালি বসে থাকে, চুল খায়। ওট 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 ওট, যে কটা ওটপে বলবেন ওর পিছনে শয়তান নিয়ে বসে থাকে।
চুলকাচ্ছে। এটা কথা হচ্ছে, এখানে খারাপ কোনো কথা হচ্ছে?